তো এক এক ভাষার এক এক টান। কোথাও ফেনীতে পানিকে হানি বলা হয়। যখন বললাম একটু আমি ফিলিং থার্স্টি, একটু পানি আনেন, একজন উঠে বলে হুজুর একটু হানি দে। তো ওই হানি মানে পানি, আবার হানি মানে ইংলিশে মধুও বলা হয়, ঠিক কিনা? তো ভাষার কথা, টোন টান 8 কিলোমিটার পর পর আল্লাহ তাবারক ওয়া তাআলা চেঞ্জ রেখেছে। তো ভাষা না বুঝলে ভালোবাসা বুঝে আসে না। তেমনি ভাবে কবর থেকে একটা ভাষা শুরু হয়, সেটা হলো আরবি। ওই আরবি ভাষাটা না বুঝলে, কোরআন সুন্নাহর ভাষাটা না বুঝলে, রব্বে কারীমের সাথে সূরা ফাতিহাতে কি তেলাওয়াত করছেন ইমাম সাহেব, খতিব সাহেব, পড়ি ঠিকই 5 ওয়াক্ত নামাজে মসজিদের মধ্যে, কিংবা ফজরের নামাজ থেকে জুমার নামাজ পর্যন্ত পড়ি ঠিকই, তেলাওয়াতে কোরআন হয়, না বুঝলে তো ভালোবাসা বুঝে আসবে, আওয়াজ দেন, বুঝে আসবে। তখন বুঝবো না যে রব্বে কারীম শেষ একটা চিঠি আমাদেরকে পাঠিয়েছেন। সেই চিঠিটার নাম হলো আল, আওয়াজ দেন, আল কুরআন। ওই কোরআন মানে হলো মিনিং, অর্থ হলো পড়ো এবং পড়াও। পড়তে হবে, পড়াতে হবে। আপনি দৈনন্দিন জীবনের সমস্ত কাজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু মাঝে মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে তো একটু কথাও বলতে হবে, ঠিক কিনা? কথাটা হলো আপনাকে নিজেকে তৈরি করতে হবে। আপনি মনে করেন যে আমি হয়তো অর্থ জানি না, আমার রব্বে কারীম আমার সাথে কথা বলছেন কিনা জানি না, সমস্যা নাই। মাঝে মাঝে একতরফা ভালোবাসার পাওয়ার ক্ষমতা অনেক বেশি হয়। যুবক, যে ভালোবাসার নাম দাও, দোহাই দাও, ছেঁকা খেয়ে বেকা হয়ে ঝুলে যাও, সেই ভালোবাসার কোনো মূল্য নাই। কিন্তু একতরফা ভালোবাসা যখন তুমি বুঝে যাও যে আমার হুজুর রাসূলে আরবি কবরে আমার জন্য ওয়েট করছেন, হাসরের ময়দানে রব্বে কারীম আমার জন্য ওয়েট করছেন, দুজনই ওয়েট করছেন আমার জন্য, কিন্তু নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সারাকে রগের চেয়ে নিকটে রব্বে কারীম থাকেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যদি তুমি মুমিন হয়ে যাও রাসূল আরবি তোমার জানের চেয়ে নিকটে থাকেন। সুবহানাল্লাহ। তো কেউ একজন জিজ্ঞেস করেছেন সবাইকে যে জান, যদি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম দেই, কই নবীকে দেখি না কেন? আলা হযরত ইশকে মুহাব্বত আজিমুল বরকত পরবানায়ে শামি'য়ে রিসালাত ইমামে আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা কাতিয়ে নাজদিয়াত আলাইহি রাহমা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আহমদ রাজা বলছেন, আশিক রাসূল বলছেন, জান হে वो জান क्या नजर आए क्यों আড়ু গিরদগার ফিরতে हैं। আর আমার হুজুর হলেন জান, মুমিনদের জান। জান কি কখনো চোখে দেখা যায়? সেটা কখনো চোখে দেখা যায় মেহসুস করার বিষয়, অনুভব করার বিষয়। যেমন তুমি তোমার জান যদি শরীরের মধ্যে দুঃখ পাও, কষ্ট পাও, তখন তোমার তাকলিফ হয়। হাতের এক জায়গায় যদি ছিদ্র হয়, কেউ যদি তোমাকে কাটার আঘাত দেয়, তোমার এক জায়গায় আঘাত হলে পুরো শরীরের মধ্যে কষ্ট পায়। তেমনি ভাবে তিনি জান, তুমি কষ্ট পেলে তোমার মার কষ্ট লাগে, তুমি একটা চুল একটা পশম উপড়ে ফেললে আমার, তুমি উফ বলার আগে রব্বে কারীম বলছে তোমার নবী তোমার কষ্ট পায় যদি তুমি মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ। আরে বলছেন আমার ইমাম, ইমামরা আশিক রাসূলটা বলে গিয়েছেন, যদি বান্দা তুমি রাসূলকে ভালোবেসে থাকো, কামলিওয়ালা নবী তোমার জানের চেয়ে নিকটে, তুমি মনে মনে সালাম দিতে থাকো, তিনি ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি বলতে থাকবেন। সুবহানাল্লাহ। কেন প্রশ্ন করছো, কেন প্রশ্ন করছো? কিউ আড়ু গিরতে গার ফিরতে हैं, কেন প্রশ্ন করে বিপদে পড়ে যাচ্ছো? তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছি সবিশ্বাসী, কি পাওয়া যায় দেখনা বারেক। হযরতে মুস্তাফাকে ভালোবেসে, আমার মুস্তাফা জানের রহমতকে ভালোবাসো। এই পাশ দুখমিয়া চিনলো, যিনি এখন বিদ্রোহী কবি, জাতীয় কবি হয়ে গিয়েছেন। তিনি যে সেই নবীকে চিনতে পারলো, প্রাচীর অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে শুয়ে আছে, তিনি চিনতে পারলো। আমাদের কপাল খারাপ, কামিল ফারেক, মাস্টার্স ফারেক, শিক্ষিত নামের মূর্খরা আমরা নবীকে চিনতে পারছি না। ঠিক না, ঠিক না? তো সেই ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করব। কেন? আপনার নেতার পজিশন যেরকম, কর্মীর পজিশন সেরকম। দুনিয়াতে নেতার দাম নাই, কর্মীর দাম নাই, তেমনি ভাবে উম্মত, আপনি কার উম্মত সেটা আপনাকে ভাবতে হবে। নবীর শান যত আপনি জানবেন, এটার মাধ্যমে এটাই বুঝাতে চায় আমরা আকাবিরিন দিকে এখান থেকে এটাই শিখেছি। আমাদেরকে গালি দেন, ভণ্ড বলেন, মাজার পূজারি বলেন, কোনো সমস্যা নাই। এখন তো আপনারা না বললে আমাদের আকীদা মনে হয় যেন পড়তো না, বলার সাথে মনে হয় হ্যাঁ আমাদের আকীদা ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমাদেরকে যখন বলেন আল্লাহর ইজ্জতের কসম, আমাদের মধ্যে যারা কমজোর, যারা না বুঝে একটু ইশকের মধ্যে পাগলামি করে ফেলে, তাদের কারণে আপনারা মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, কিছু কিছু আছে মাজার জিয়ারতের নামে একটু চুমু খেয়ে ফেলে। কি করবে? নবীজি দেখেছেন, শিখিয়েছেন, যদি তুমি এরকম হাজার পাও,
পাথর পাও, যদি এরকম পাথর পাও তাহলে চুমি খাও, চুমু খেয়ে থাকো। আমরা চুমু ওখান থেকে শিখেছি। আমার নবী হাজরে আসওয়াদ ওই পাথরকে চুমু খেয়ে দেখিয়ে দিয়েছেন, যদি জান্নাতি পাথর পাও তাহলে চুমু খাও। আবার ইমাম হাসান হোসেনকে চুমু খেয়ে দেখিয়ে দিয়েছেন, যদি এরকম জান্নাতি মানুষ পাও, বাশার পাও, তাহলে চুমু খাও। হুজুরে পাক শিখিয়ে দিয়েছেন, তখন শিখে গিয়েছি। ওই সময় তো হাজার আর বাশার একসাথে ছিল না, কিন্তু এখন ওই হাজার আর বাশার একসাথে হয়ে গিয়েছে। পাথরের নিচে ওই মানুষটাকে, উপরে পাথর কিন্তু ভিতরে ওই জান্নাতি মানুষটা শুয়ে আছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আমরা মাজারগুলি একটু চুমু খেয়ে ফেলি। তবে যারা খায়, চুমু খায়, তারা না বুঝে খেয়ে ফেলে, কি করবে? আকল কান্দে, তারা ইশকের মধ্যে আন্দা হয়ে যায়, বয়রা হয়ে যায়। তখন আর ইশক কোনো কিছু সওয়াল করতে দেয় না, আকল বন্ধ হয়ে যায়, রু থেকে তারা চুমু খেয়ে ফেলে। তাদেরকে দেখে আপনারা আমাদেরকে হয়তোবা ভণ্ড বলেন, মাজার পূজারি বলেন, আমরা মেনে নিয়েছি, সমস্যা নেই। আমাদের আকাবিরিন যতদেরকে তালাশ করবেন সবার মাজারওয়ালা, এমনকি গুম্বাদে খাজা আমাদের কামলিওয়ালাও মাজারওয়ালা। আমরা মাজারওয়ালা ঠিক আছি। আমাদের আকাবিরিন ইমাম জালাউদ্দিন সুয়ুতি, ইমাম পাশে হাজতে জুনায়েদ বাগদাদি, বাজিদ বুস্তামি, সর সাকাতি, জুন্নুন মিসরি, যত আল্লাহর বলি আছে, সাইয়েদনা আব্দুল কাদের জিলানী থেকে খাজা মাইনুদ্দিন চিশতি পর্যন্ত, যিনি 90 লক্ষ বেদিনকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, তাদেরকে আপনারা কখনো গালি দেওয়ার সুযোগ পান নাই। কারণ তাদেরকে যদি কিছু বলেন তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না। আমাদের আকাবিরিনরা ঠিক আছে, আমাদের ছোটদের মধ্যে যারা ভুল করেন তাদেরকে দেখে আমাদেরকে গালি দেন, কিন্তু আমরা যখন আপনাদের ভুল ধরি, আপনাদের ভুল ধরি না, আপনাদের আকাবিরিনদের ভুল ধরি, ঠিক না? এই জন্য আপনারা আমার মধ্যে পার্থক্য এটাই, আপনি রওজাকে চুমু খালে জায়েজ, আমরা রওজাকে চুমু খাইলে জায়েজ মনে করি। আপনি আপনার মধ্যে ফেসে গিয়েছেন। বললাম হুজুর রওজাকে স্ত্রীকে চুমু খাওয়া কোথা থেকে পেয়েছেন? চুমু খাও না শিরক। বলে আরে রওজা মহব্বতে খাই। আমরা বললাম হ্যাঁ, আমরা তো কবর কিংবা আল্লাহর ওলিদের মায়ের কদম থেকে শুরু করে ওলি আল্লাহদের দাস্ত মোবারক চুমু খাই, কদম চুমু খাই। হ্যাঁ, বাশার আর সাজার নিয়ে পার্থক্য করছেন। হ্যাঁ, বাশার আর সাজার, যদি এরকম বাশার পেয়ে যায় জান্নাতি মানুষ, আবার সেটার মধ্যে এরকম সাজার, এরকম যখন আমরা পাথর পেয়ে যাই, যখন এরকম হাজার আর বাশার একসাথে পেয়ে যাই, তখন আমরা চুমু খেয়ে ফেলি। কি করব? ওই যে পাথর আর বাশার, আফজালুল বাশার পেলে আমরা চুমু খাওয়ার জন্য নবীজি শিখিয়েছেন, এজন্য খেয়ে ফেলি। যখন বললাম এটা তো আমরা মহব্বতে চুমু খাই, আমরা তো ইবাদতে খাই না, আপনারটা জায়েজ আমারটা না জায়েজ। বলে হ্যাঁ, আমার তো স্ত্রী জওজা, এজন্য জায়েজ। আমরা বললাম হ্যাঁ, তুম রহ গয়ে জওজে তক, সুন্নি মুসলমান পৌঁছ গয়ে রওজে তক, ঠিক না? তোমরা রওজা পর্যন্ত, স্ত্রী পর্যন্ত পড়ে রয়েছো, আমরা রাসূলে পাকের রওজা পর্যন্ত পৌঁছে গিয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল নবীর পজিশন যেরকম, উম্মতের পজিশন ওরকম হবে। যদি হুজুরে পাকের শান বুঝতে পারি, তাহলেই তো হাসানি হোসেনি হতে পারবে, ঠিক না? সেই বিষয়ে একটু আলোকপাত হবে। কি কষ্ট হচ্ছে? যদিও শুরু করার সাথে সাথে আমি যখন ধরেছি অলরেডি কিন্তু প্রায় 40 মিনিট হয়ে গেছে, আমার ওয়াজ এখনো শুরু হয়নি। এখন শুরু করব, ওযু করব, ওযুর পরে ঘন্টা 2-1 চলবে। আমি মেপে টেপে করতে পারি না, আপনাদের জক অনুযায়ী। যদি দেখি আপনারা বসে আছেন, ওই যে বললাম আরো 2 ঘন্টা চলবে। গতকালকেও 3.5 ঘন্টা ওয়াজ করেছি, খেতাবাত করেছি, লাইভের মধ্যে আছে, উঠে দেখুন। এর আগের দিন আরো 2টা প্রোগ্রাম ছিল, ওগুলোর মধ্যে এক একটার মধ্যে 2.5 ঘন্টা 3 ঘন্টা চলে গিয়েছে। কি করবো? আশেকটা ছাড়ে না, আশেকগণ দিবানা, মরণের ভয় রাখে না, মরণের আগেই মরে, ওর শিক্ষা জানে না, ঠিক কিনা? ঠিক কিনা? কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী মানুষের জন্য, ক্ষণস্থায়ী, কিন্তু মুমিনের জন্য কবর হাসর থেকে চিরস্থায়ী জান্নাত অপেক্ষা করছে, ঠিক কিনা? ঠিক কিনা? ক্ষণস্থায়ী দুনিয়াতে চিরস্থায়ী সুখ তালাশ করে লাভ নেই। এখানে সুখ আসে ধোকা নামের বোকা বানাতে, ধোকা দিয়ে বোকা বানাতে সুখ আসে। মুস্কি একটা হাসি দিয়ে আসবে, সব কেড়ে নিয়ে যাবে। আওয়াজ দেয় না মুসলমান, বুঝলাম না কিছু। আপনাদের কি খারাপ লাগছে? ঘুম পাচ্ছে মনে হয় অনেকের। আচ্ছা ঠিক আছে, একটু ওযু করে নেই, কারণ কলবের ওযু আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়। আমি সবসময় বলি, জিসমের ওযুটা পানি দিয়ে করতে হয়, কিন্তু কলবের ওযুটা আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়, ঠিক না? এজন্য আমরা একটু জিকরুল্লাহ করব, দুরুদে পাকে নাজরানে আকীদাত পেশ করব। আমরা মহব্বতে জিকিরটা ওযুটা করে দুরুদে পাক পড়ে তারপরে ইনশাআল্লাহ কোরআন মোতাবেক আমরা কিছু কথা শুনবো। আমি টপিকটা একটু সাজিয়ে নিয়ে এসেছি, যাতে আজকের পর থেকে লাইলাতুল বারাত নিয়ে আর কোনো কথা না হয়। একদম দালালিক ভাবে আমি একটু কিছু কথা বলবো। কি কষ্ট হবে? কষ্ট হবে? কোনটা আমলীয় করণীয়, কোনটা বর্জনীয়, ওটা একটু জানার দরকার আছে না মুসলমান? আজকের থেকে, আজকের দিনটা আমাদের জন্য ভাগ্য নির্ধারণের দিন। এখন যারা মাননেওয়ালা তারা মানে, মুনকারিন তো জামানায় সব সময় থাকে ভাই।
এখন আমি জোর করে তো কাউকে জান্নাতি বানাতে পারবো? যদি আপনি বলেন হুজুর ধরার কথা আরো ঘন্টা দেড়েক আগে, লেট হয়ে গিয়েছে, আমার করণীয় কিছু নেই। আমি যেটা চাইবো সেটা হবে না, তিনি যেটা চাইবেন সেটাই হবে। রওনা তো অনেক আগে দিয়েছি, এখন আপনারা জান্নাতি কথা, কোরআনের কথা শোনার জন্য ওয়েট করছেন, কিন্তু জ্যাম লেগে আছে রাস্তাঘাটের মধ্যে ওই কক্সবাজার যাওয়ার জন্য। কথা বুঝেন নেই? শীত সিজন শেষ হচ্ছে, ব্যাপনা শুরু হয়ে যাচ্ছে। আওয়াজ দেয় না।